শুভ দুপুরের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে। ছেলের পরীক্ষা চলছে, সকালে ভোরে তুলেছিলাম ওকে, রেডি হয়ে ও শুয়ে থাকে কিছুক্ষণ। মানে ঘুমটা একদম ছাড়তে চায় না, তো শুয়ে থাকে। তারপরেই ওকে নিয়ে চলে গেলাম, গাড়ি আসবে, সময় হয়ে গেছে। আর ভোরবেলা ওয়েদার তো ভীষণই সুন্দর থাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগে ভোরের বেলার টাইমটা। তো আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য। এদিকে দেখো, এই যে দুষ্টুমি করে, এই দুটো ভীষণ দুষ্টু করে, ভীষণ, আমাদের পাড়ার। আর এইদিকে আমি ওকে দেখাচ্ছিলাম, ওই যে দেখো পায়রা, কতগুলো পায়রা, 6-7খানা পায়রা বসে আছে ইলেকট্রিকের তারে। তো দেখাতে দেখাতেই ওর গাড়ি চলে আসলো, উঠে গেল, চলে গেল। তারপরে তো ওর পাপা ওকে নিয়ে আসে, 10টার মধ্যে চলে আসে বাড়ি। এসে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে উঠে স্নান করে আবার ভাত খায়। বিকালে ছাদে গেছিলাম, ছাদের গাছগুলোর একটু পরিচর্যা দরকার ছিল। প্রায় 15-20 দিনের কাছাকাছি হয়ে গেল, সার দিয়েছিলাম। তো দেখো, ছাদে গিয়ে দেখছি এখানে একটা বুলবুলি পাখি বা কিছু একটা বলে, আমার ঠিক নামটা জানা নেই, বসেও আলিশি ভাঙছিল, কি সুন্দর। আমার ছেলে গিয়ে ওকে যেতে দেখে তো উড়ে যাবেই, ওকে মানা করছিলাম যাস না, বসে আছে ও। হ্যাঁ, দুষ্টুমি করে ওকে তো যেতেই হবে, পাখি বসে থাকলে তো হবে না। এদিকে একটা হেলিকপ্টার আসছিল বেশ কাছ থেকে, তবে ভিডিওটা একটু লেট হয়ে গেছে করতে। ছাদে গেলে বেশ অনেক রকমের দৃশ্য দেখতে পাওয়া যায়, কখনো হেলিকপ্টার, কখনো প্লেন, কখনো পাখি, পাখিদের দল, অনেক কিছু। আর এই দেখো, সেই সবজি পচানো জল, আমি আর সবজি দিইনি এখনও নতুন করে। এটা প্রায় অনেক দিন হয়ে গেছে, 1 মাস 1.5 মাসের কাছাকাছি। একবার দিয়েছিলাম সারটা গত 15-16 দিন আগে, আবার চলে এসেছি গাছের সার জল দেওয়ার জন্য। বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন, সেই জন্য দিতে পারিনি। আবার বৃষ্টির মধ্যে দিলে সেই জলটা ধুয়ে চলে যাবে, বেকার হবে দেওয়াটা, সেই জন্য আর দেওয়া হয়নি। দুটো গাছের টব চেঞ্জ করব, এখন করে উঠতে পারছি না একা হাতে, গাছগুলো বেশ ভারী, বড় বড় গাছ। আর দেখো গাছে কীভাবে পোকা লেগেছে, দেখো জবা গাছের ডালে, 3টে জবা গাছের ডালে এইভাবে পোকাগুলো লেগেছে। তো প্রত্যেকটা ডাল কেটে ফেলে দিয়েছিলাম। গাছে সার ঠার দেওয়ার পর যে ডালে পোকা লেগেছে, কারণ আমার কাছে সত্যি বলতে স্প্রেটা নেই, মানে এই যে এদের জন্য যে স্প্রেটা লাগে, একটা বিষাক্ত স্প্রে, সেটা আমার কাছে নেই, শেষ হয়ে গেছে বলে দিতে পারছি না। তো অ্যামাজনে অর্ডার করেছি, আসবে, কিন্তু তবুও খারাপ লাগছিলো বলে ডালগুলো আমি কেটে ফেললাম। কুড়িও ছিল না, যদিও ডালে কুড়ি থাকলে আর কাটতাম না। তারপরে এই যে সার জলগুলো সমস্ত গাছে দিলাম, টবে গাছে। মাটি আর খোসাইনি, কারণ মাটিটা খোসানো ছিল আগেবার, সেই জন্য এবারে আর খোসাতে লাগেনি, বেশ জলটা টেনে নিয়েছিল তাড়াতাড়ি গাছগুলো। তবে একদম ড্রাই শুকনো মাটিতেই দিতে হয়, সেই জন্যই দিয়েছিলাম। এদিকে দেখো একটা চিল উঠছে, এই চিলটা আমাদের এখানেই থাকে, ও প্রতিটা দিন ওকে দেখতে পাওয়া যায়। আর এখানে কিছু পায়রা আছে, চিলটার পেছনে কাক ধাওয়া করেছে, মানে কাকেরও কি বুদ্ধি। ওদিকে সূর্যাস্ত যাচ্ছে, বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় ছাদে গেলে। যাই হোক, ছাদে এইভাবে সময়টা কাটলো। তারপরে ছাদটাতে একটু ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, রাত্রেবেলায় লাইভ করার পরে বাবার রেস্টুরেন্ট ছিল, ভালো লাগে পরিবেশটা। ছেলে এখানে দেখো কত রকমের লাইটিং চালিয়েছিল, একটাই জিনিস জ্বালিয়েছিল, যার জন্য এত সুন্দর লাইটিং। আমরা তিনজনেই গান শুনছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ভালোই লাগে মাঝে মাঝে একটু এরকম গান চালিয়ে ঘরটা অন্ধকার করে লাইটিং দিয়ে শুয়ে থাকতে বেশ মজাই লাগে। আর এদিকে আমার ছেলে দেখো কি লাইট চালিয়েছে, দেখেছো কত রকমভাবে সাজিয়েছে দেখো। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা কমেন্ট করবে অবশ্যই। আজকে ভিডিওটা বেশ রং বেরঙের লাইট দিয়ে শেষ করছি, অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো কি লাইট জ্বেলেছে তোমাদেরকে দেখাচ্ছে। থ্যাংক ইউ ওয়াচ করার জন্য।